প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অফিস সহায়ক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা আছে 30 জন শ্রমিক দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে 20 দিনে একটি জমির ফসল কাটতে পারে। 25 জন শ্রমিক দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে ওই জমির ফসল কত দিনে কাটতে পারবে। আমাদের অ্যান্সার জানতে চাওয়া হয়েছে কত দিনে। তাহলে আমরা একটা কমন বিষয় দেখি যে 30 জন শ্রমিক দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে। এখানে যেমন 10 ঘন্টা পরিশ্রম করে, তো আমাদের সেকেন্ড যে কোয়ার্টার আছে, সেকেন্ড কোয়ার্টারও বলা আছে দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে। তার মানে তাদের পরিশ্রমের মেজারটা সমান, পরিশ্রমের টাইমটা সমান। সো আমরা লিখতে পারি দৈনিক 10 ঘন্টা পরিশ্রম করে, এখন লিখবো এটা 30 জন শ্রমিক একটি জমির ফসল কাটতে পারে 20 দিনে। একটি জমির ফসল কাটতে পারে 20 দিনে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি একজন শ্রমিক জমির ফসল কাটতে পারে 30 জনের যদি 20 দিন লাগে, তাহলে একজনের অবশ্যই বেশি দিন লাগবে। 30 জন শ্রমিকের লাগে 20 দিন, তাহলে একজন শ্রমিকের কত দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে। সুতরাং এখানে আমাদের বলা আছে 25 জন শ্রমিক। 25 জন শ্রমিক একটি জমির ফসল কাটতে পারে, তাহলে 20 গুণন 30 ডিভাইড বাই হচ্ছে 25। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, 4 5 20, 5 5 25, 5 6 30 আর 4 6 24 দিনে। তো আমাদের উত্তরটা আসবে হচ্ছে 24 দিনে। 24 দিনে উক্ত জমির ফসল তারা কাটতে পারে। আমাদের পরবর্তী কোশ্চেন 12 নম্বর প্রশ্নে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। এটা একটা উৎপাদক দেওয়া আছে 2x³ প্লাস 19x² প্লাস 38x প্লাস হচ্ছে 21। এই উৎপাদকটা করতে হলে আমাদের অবশ্যই ফাংশনের নিয়মে করতে হবে। তো আমরা প্রথমে লিখি, ধরি ফাংশন অফ x সমান হচ্ছে 2x³ প্লাস হচ্ছে 19x² প্লাস হচ্ছে 38x প্লাস হচ্ছে 21। সুতরাং এখন আমরা ফাংশন অফ এক্সের পরিবর্তে -1 ধরি। কেন -1 ধরলে কি হবে? কারণ হচ্ছে এটা যোগ বিয়োগ করে সমান করতে হবে। সমান করলে আমরা কীভাবে করতে পারি? যেমন এই যে 38 আর 2 40 আর 19 আর 21 40। তো একটা হচ্ছে মাইনাস, এটাও মাইনাস। তো আমরা যদি ফাংশন অফ এক্সের মান যদি 1 ধরি, তাহলে এটা যোগ বিয়োগ করলে 0 হবে। যে উৎপাদকগুলি আমরা ফাংশনের নিয়মে করি, সেগুলি অবশ্যই আমাদের হচ্ছে 0 করতে হয়। তাহলে 2 × -1 তার হচ্ছে কিউব প্লাস হচ্ছে 19 × -1 তার স্কোয়ার প্লাস হচ্ছে 38 × -1 প্লাস হচ্ছে 21। তো এখানে হচ্ছে আমরা লিখতে পারি 2 × -1, কারণ হচ্ছে এটা কিউব। তো উপরে যদি কিউব থাকে, তাহলে আমাদের 3টা -1 গুণ করতে হবে। তো 2টা -1, একটা +1 আর একটা -1 হচ্ছে -1। দেন আমাদের নেক্সট হচ্ছে 19 × 1, এটা হচ্ছে 2টা -1, এজন্য প্লাস হয়ে গেছে। 38 হচ্ছে মাইনাস হবে, -38 প্লাস হচ্ছে 21। তাহলে এখানে হচ্ছে আমাদের -2 প্লাস 19 -38 প্লাস হচ্ছে 21। তাহলে আমাদের একটা হচ্ছে +40 আর একটা হচ্ছে -40। এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল? 0। সুতরাং ফাংশন অফ -1 সমান 0। তাহলে এখানে যে আমাদের উৎপাদকটা আছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের এখানে আমাদের একটি কোয়ার্টার হবে হচ্ছে x + 1। এটা একটা উৎপাদক হবে হচ্ছে x + 1। তো আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 2x³ মাইনাস হচ্ছে 19x² প্লাস হচ্ছে 38x প্লাস হচ্ছে 21 প্লাস হচ্ছে 21।
যেহেতু আমাদের একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান হবে, মাইনাস ধরলে যেমন এই যে এক্স সমান যদি মাইনাস ওয়ান হয়, তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান, তাহলে এই একটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান। তো এক্ষেত্রে আমাদের দুইটা লাইন একসাথে করতে হবে, দুইটা লাইন একসাথে করার সিস্টেম আছে, আপনারা একটু দেখেন, দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন, ক্লিয়ার হবেন। তো আমাদের একটা উৎপাদক যেহেতু এক্স প্লাস ওয়ান হবে, তো আমরা আগে একটু এক্স প্লাস ওয়ান লিখে নিই। আচ্ছা, তাহলে আমাদের এখন প্রথম রাশিটা কত আছে, টু এক্স কিউব। তাহলে এখানে যদি আমরা টু এক্স স্কোয়ার দিই, তাহলে এটা গুণ করলে টু এক্স কিউবই হবে। ঠিক আছে, প্রথমটা এটা এখানেও থাকবে, টু এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে টু এক্স কিউব হবে। এখন এটার সাথে এটা গুণ করি, আমাদের হবে হচ্ছে টু এক্স স্কোয়ার। আচ্ছা, তো আমাদের দুইটা এক্স স্কোয়ার লিখলাম, আমাদের এক্স স্কোয়ার দরকার কয়টা, 19টা। আমাদের এক্স স্কোয়ার দরকার কয়টা, 19টা। তাহলে আমাদের আরও 17টা এক্স স্কোয়ার লিখতে হবে, প্লাস 17 এক্স স্কোয়ার। তাহলে এখানে যেহেতু 17 এক্স স্কোয়ার, আমাদের এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে আমাদের এখানে কত দরকার হয়, 17x। 17x দিলে গুণ করলে 17x স্কোয়ার হয়। আবার আমরা এখানে লিখতে পারি 17x। আচ্ছা, আমাদের এখানে এক্স আছে কয়টা, 38টা, আমরা লিখছি কয়টা, 17টা। তাহলে আমাদের আরও কতটা এক্স লিখতে হবে, আমাদের আরও 21টা এক্স লিখতে হবে, আমাদের আরও 21টা এক্স লিখতে হবে। তো আমাদের এখন 21x বানাইতে হবে, তাহলে আমরা এখানে 21 দিলে হয়ে যাচ্ছে 21 গুণন এক্স হচ্ছে 21x, তারপর হচ্ছে প্লাস 21, এই 21টা এখানে হয়ে গেল। আপনারা এভাবে করবেন, দুইটা লাইন একসাথে করতে হয়, তাহলে হচ্ছে ব্যাপারটা ইজি হয় অনেক। তো এখন আমরা এটা একটা কমন নিতে পারি, যে আমাদের এক্স প্লাস ওয়ান এখন হচ্ছে টু এক্স স্কোয়ার 17x প্লাস হচ্ছে 21। এখন এটাকে কোনোভাবে করা যায় কিনা, 21 দুগুণী কত হবে, 42। তাহলে দেখি, 3 সাথে 21, 3 সাথে 21, 7 দুগুণী 14, 3 সাথে 21। তো কোনোভাবে আমরা 17 বানাতে পারবো না এটাকে। 3 দুগুণী 6, 6 আর 7 13, 3 সাথে 21, 21 থেকে 19 বাদ, 2 বাদ দিলে থাকে 19। সো এটাকে আর কোনোভাবে করা যাবে না, এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের সর্বশেষ 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা আছে, কোনো এক পরীক্ষায় 1200 জন পরীক্ষার্থী ছেলে ছিল। তো ছেলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1200 জন। যদি ছেলেদের 50% এবং মেয়েদের 40% উত্তীর্ণ হয় এবং উভয় পরীক্ষার্থীর 46% কৃতকার্য হয়, তবে শুধু মেয়ে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করুন। তো আমরা ধরি মেয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কজন, মনে করি মেয়ে শিক্ষার্থীর সংখ্যা কজন। এখন বলা আছে যে 1200 জন হচ্ছে ছেলে শিক্ষার্থী, এর মধ্যে ছেলেদের 50% হচ্ছে পাশ করে। তো আমরা লিখি শর্ত মতে, ছেলে শিক্ষার্থী হচ্ছে 1200 জন, এর মধ্যে 50% হচ্ছে পাশ করে। আর মেয়ে শিক্ষার্থী হচ্ছে কজন, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে পাশ করে হচ্ছে 40%। আচ্ছা, এখন উভয় শিক্ষার্থীর 46% পাশ করে। তো আমাদের এটা হচ্ছে ছেলে 1200, মেয়ে হচ্ছে ক, এর মধ্যে পাশ করে হচ্ছে 46%। এই হচ্ছে আমাদের শর্ত। তো এখন আমরা করি, 5 বরং হচ্ছে 60, 5 বরং 60, তারপর আরও 3টা শূন্য থাকে, তো 60, 100 যোগ এখানে হচ্ছে 40 ক ডিভাইড বাই হচ্ছে 100, এখানে হচ্ছে 46 দিয়ে আমরা উপরটাকে গুণ করে দিই। 46 দ্বারা যদি আমরা উপরটাকে গুণ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 55,200 প্লাস হচ্ছে 46 ক, নিচে হচ্ছে 100। এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু করলে আমাদের আসবে হচ্ছে 60,000 যোগ 40 ক 55,200 প্লাস হচ্ছে 46 ক ডিভাইড হচ্ছে 100। তো এখানে আমরা নিচের 100 কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে আমাদের এখানে থাকবে হচ্ছে 60,000 প্লাস হচ্ছে 40 ক, এখানে থাকবে 55,200 প্লাস হচ্ছে 46 ক। তো
তো এই পাশে থাকলো আমাদের 40 ক মাইনাস হচ্ছে 46 ক, এখানে থাকবে 55,200 মাইনাস হচ্ছে 60,000, তো আমাদের এখানে থাকবে মাইনাস 6 ক, আর আমাদের এখানে থাকবে হচ্ছে মাইনাস 4,800। এখন আমরা কাটাকাটি করতে পারবো। ক সমান হচ্ছে মাইনাস মাইনাস 6, 800, 6 8 48। সো আমাদের উত্তর হচ্ছে 800 জন। মেয়ে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 800 জন। এটি হচ্ছে উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।